ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কুমিল্লার মুসলমান শুধুমাত্র আল্লাহ রসুলের দোয়া, আল্লাহ তার নবীর সাথে ওয়াদা করছে, হাবিব আমি সমলে ধ্বংস করে দেব। উন্নত বিশ্বগুলি যদি চার বিয়ে করার আগে বাচ্চা হয়, তাহলে বাচ্চার পরিচয় কি? বিয়ের আগে হচ্ছে নাম দিছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফেরে। কথা কন না কে, জোরে বলেন। বাংলাদেশে এগুলি হচ্ছে, নাম দিছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কয়দিন আগে পাকিস্তানের এক শিল্পী এসে বেডিরা মাইয়া গুলিয়া জিন্সের প্যান্ট পরে, শার্ট গায়ে দিয়ে, টি শার্ট পরে, যত গেঞ্জি আছে আর জিন্সের প্যান্ট আছে সব মায়েরা দখল করে নিয়ে চলে দিতেছে। কয়দিন পরে যে আল্লাহ কি হয়ে যায়, বেডিরা শেষে বেড়াকে জাঙ্গিয়ে পর্যন্ত লয়ে যায় কিনা চিনতে আছে। কি অবস্থা চলতেছে। মেয়েরা পুরুষের জিন্সের প্যান্ট লয়ে গেছে, প্যান্ট লয়ে গেছে, গেঞ্জি লয়ে গেছে, টি শার্ট লয়ে গেছে, ক্যাপ লয়ে গেছে। তোরা লুঙ্গিটা লয় না, লুঙ্গিটা লয়ে গেল তো সারে যা লয়ে যা। বুঝতে পারছেন এগুলো অসুস্থতা, এগুলি এক ধরনের অসুস্থতা, বেমারি। নারী জাতি যখন তার নিজের অস্তিত্ব হারায়, নারী তার অস্তিত্ব হারাইছে, নারী পুরুষের পোশাক পরছে, অর্থাৎ নারী তার নিজস্ব অস্তিত্ব হারিয়ে পুরুষের দিকে ধাবিত হচ্ছে, আর পুরুষ তার নিজের অস্তিত্ব হারিয়ে নারীর দিকে ধাবিত হচ্ছে। এগুলি হচ্ছে এক ধরনের অসুস্থতা। নারী নারীর কাতারে থাকবে, নারী নারীর অস্তিত্ব ধরে রাখবে। কি কথা কর না কেন, ঠিক কিনা? নারী নারীর অস্তিত্বকে ধরে রাখবে, পুরুষ পুরুষের অস্তিত্বকে ধরে রাখবে। পুরুষের শারীরিক গঠন থেকে আল্লাহ তৈরি করছে ওইভাবে আবহাওয়া, প্রকৃতি, বাতাস, কাজ, রাত আর দিন এই স্রোতের বিপরীত কাজ করে আমাদের শরীরটাকে আল্লাহ ওভাবেই গঠন করে দিচ্ছে। নারীর শরীরটাকে আল্লাহ সেভাবেই গঠন করছে যেভাবে সে ঘরে থাকবে, পর্দার ভিতরে থাকবে, কাজ করবে, তার সহনীয় কাজগুলি সে করছে। নারী যদি এসে পুরুষের পোশাক নিয়ে চলে যায় তো সে নারী তার অস্তিত্ব হারাইছে। সে কি করছে? পুরুষের পোশাক পরে, জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। বেডা না বেডি না ইজলে বোঝা যায় না। ইজলেদেরও একটা পরিচয় আছে। কি কথা কর নাকি, আছে না? ইজলে যারা, তারাও কিন্তু তাদের পরিচয়ের মধ্যে থাকে। তারা কিন্তু কখনো দেখবেন না ওরা জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে না, কিন্তু ওরা ওদের পরিচয়ের মধ্যে থাকে। ওরা ওর পরিচয়ের ভিতরে আইসে দেখবেন একটা হাতে থাপুর দিয়ে 10টা টাকা দিয়ে, ওরা ওদের পরিচয়ের মধ্যে থাকে। নারী এখন চলে আসছে পুরুষের কাতারে, পুরুষ চলে যেতেছে নারীর কাতারে। পৃথিবীটাকে কোন সিস্টেমে চলে যাচ্ছে? তো বৃষ্টির বদলতে তো খোদার গজব আসার কথা ছিল, পাথর পড়ার কথা ছিল, কিন্তু এখনো পড়ে নাই। কারণ কি? আমার রসুলের দোয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের
রাসূল কারীমের দোয়া। কিন্তু গজব কিছু আছে, একবারে যে নাই তা না। একটা গজবের নাম ডায়াবেটিস, একবার হইলে আর জীবনে সারে না, কথা কন না কেন? আর একটা গজবের নাম হার্ট স্ট্রোক, একবার যদি হয়ে যায় তো 80% শেষ। আর একটা গজবের নাম হচ্ছে ব্রেন স্ট্রোক, যদি একবার হয় তো 90-95 শেষ। আর আরেকটা আছে হলো প্যারালাইসিস, যদি একবার হয়ে যায় তো 95-98-99 শেষ। তো বেঁচে থাকা মরে যাওয়ার সমান কথা। ঘরে হাগে ঘরেই মতে, অন্যের বোঝা হয়ে গেছে, সন্তান ঝাড়ি দেয়, বেটার বউকে ধুর মরে না কেন, নাতিপতিকে ধুর বন্ধ করে আগামতা পায়খানা এখানেই করে, জি জি জি, মরে না কেন, এটা মরে না কেন, বুঝা? এগুলি গজব, বুঝতে পারছেন? এগুলি গজব, একবারে নাই তা কিন্তু সমূলে ধ্বংস করে দেয় না, কিন্তু আল্লাহ দিয়ে রাখছে। কোরআনে এইভাবে আল্লাহ পাক বলতেছে, মালিক ইবনে দিনার আগে কি ছিলেন? মদপায়ী। আগে কি ছিলেন? মদপায়ী, নিকৃষ্ট। রাতের আধারে, বরাতের রাত্রে মদ পান করছে। কতটা খারাপ লোক, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসছে। শুধু ফিরেই আসে নাই, ওলি হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। আপনি অনেক অপরাধ করছেন, তওবা করেন, আল্লাহ এত বেশি খুশি হবে যে আপনার জীবনের সব গুনাহকে আল্লাহ তো মাফ করেই দিবে, সমস্ত গুনাহকে আল্লাহ নেকে পরিণত করে দেবে। না না হয় না, আসতে যেমনি সুবহানাল্লাহ কইছেন মনে হয় যে তাবারক জীবনে পাবেন না। একসাথে বলেন না সুবহানাল্লাহ। আবার বলি, আপনি যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবেন, তখন আল্লাহ কি করবে? আপনার গুনাহটাকেও আল্লাহ নেকে পরিণত করে দিবে। তাহলে এই দয়াবান আল্লাহ, উনি আল্লাহ, তাহলে উনার দিকে ফিরে আসতে হবে। যদি ফিরে আসতে পারেন তাহলে কাজে লাগে। এই জন্য আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তোমরা ফিরে আসো আমি আল্লাহর দিকে। এই জন্য কিছু গজব গজব সাফাই। মুরব্বী সুন্দর কথা বলছে। আমাদের মায়েরা, বাবারা ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল দেয়, এটা এক ধরনের ব্যাধি। আমি আপনাদেরকে বলি, আমার এক মুসল্লি একদিন এসে দোয়া চাইতেছে, দোয়া চায়, একদিন দোয়া চাইতেছে, হুজুর একটু দোয়া করেন। কান্দে কেটে দোয়া চায়। কান্দেন কেন? দোয়া চায়, আমার ছেলেটা পাগল হয়ে গেছে। আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথা। ছেলেটা পাগল হয়ে গেছে, আমার মসজিদের মুসল্লি, ছেলেটা পাগল হয়ে গেছে। আমি বললাম, ছেলের বয়স কত? 6-7 বছর। অ্যাটেনশন, 6-7 বছর। আমি বললাম, 6-7 বছরে একটা বাচ্চা পাগল হয়ে গেল, মেন্টালিটি সমস্যা, কি কারণে? বেশিরভাগ সময় মোবাইল টিপার কারণে। আমি আশ্চর্য হয়ে গেল, তোরও ফিটাবো, তোর বউরও ফিটাবো। দোয়া, এটা দোয়া করে। আমি মানে আফসোস করতে লাগলাম, করলেন কি? নিজের হাত দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলে দিয়ে আপনি আমার কাছে এসেছেন দোয়া চাইতে। আমি দোয়া করে কি করব? আপনি নিজে হাতে আপনার সন্তানকে পাগল বানাইছেন। কোন ছোট বাচ্চার হাতে মোবাইল দিবেন না, ওর হাতে ক্রিকেট দিয়ে দেন, ফুটবল দিয়ে দেন, র্যাকেট দিয়ে দেন, ও খেলাধুলা করে। কখনোই ভুলেও বাচ্চাদের হাতে মোবাইল দিবেন না। মহিলাদেরকে সতর্ক করে বলতেছি, আপনার একটু স্টার জলসা জি বাংলা নাটক দেখার জন্য বাচ্চার হাতে মোবাইল, কার্টুন দিয়ে আপনি নাটক দেখতেছেন। লজ্জা করেন? আপনি মা হয়েছেন কেন? আপনার মতো ডাইনি, শয়তান, দুষ্ট, বেয়াদব দুনিয়াতে কেউ হইতে পারে না। কথা কন না কেন? ও নারী জাতির কলঙ্ক, ও নারী জাতির কলঙ্ক। ও মা হয়েছে কেন? ছোট বাচ্চাদের হাতে কখনোই মোবাইল দিবে 10, 12, 16, 17 বছর পর্যন্ত মোবাইল দিবেন। ওই এইচএসসি পাস না করা পর্যন্ত রাতের মোবাইল দিবেন না। আর এইচএসসি পাস করার আগে যদি মোবাইল আর মোটরসাইকেল দেন তাহলে ওটা বেহায়া হয়ে যায়। এইচএসসি পাস করার আগে যদি মোবাইল আর মোটরসাইকেল দিয়ে দেন তো ওইটা শেষ, ওইটার পাবেন না সহজে। এটা সতর্ক করার দায়িত্ব। এখন কোন বছরে নিবেন আপনি, সেটা যার যার ফ্যামিলি শেষে বুঝবে।
বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে যাবেন, সেটা তো আমাদের আর দোয়া করার কিছু নাই। পরে আইসা আর বুঝছি, আর কথা বলা লাগবে না, এগুলো থেকে আমাদের সতর্ক হইতে হবে। আমি আমার বাস্তবতা থেকে বললাম যে আমার মুসল্লির দোয়া চাইছে, ছেলে কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আচ্ছা, ছেলে যদি পাগল না হয়, এই কথা বলেন, আমার দিকে তাকান, একবার বললি আমরা বুঝি, এত বলা লাগবে, আমার দিকে তাকান। ছেলে যদি পাগল হয়ে যায়, আপনার ছেলে যদি মেন্টালিটি সমস্যা, তো সমস্যা কার? আমার নিজেরই। এগুলো সতর্ক হইতে হবে, আপনাকে সুস্থ থাকতে হবে। এই বাচ্চাটা ভবিষ্যৎ নষ্ট হবে, শুধু সাথে সাথে এফেক্টস পরে তা কিন্তু না। আপনি 6-7 বছরের 2-3 বছরের বাচ্চাদের হাতে মোবাইল টোবাইল দিয়ে গেলে দেখতে 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 এক সময় সে বয়স হয়ে গেলে তার স্মৃতির সমস্যা হবে, চোখের সমস্যা হবে, ডায়াবেটিসের সমস্যা হবে, প্রেশারের সমস্যা হবে, ও হার্ট স্ট্রোক করতে পারে, অল্প বয়সে সে মারা যাবে, অল্প বয়সে সে অকর্মণ্য হয়ে যাবে। কারণ ছোট্টকালে বাচ্চারা যত দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, তার শরীর তত ফিট থাকবে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এই জন্য বাচ্চাদেরকে উন্মুক্ত করে দেন, ওরা খেলাধুলা করে, বেশি পরিমাণে খেলাধুলা করুক, মোবাইল হাতে দিবেন। আর বাচ্চারা খেলাধুলা করলে ও নিষেধ করার দরকার নেই, খেলতে থাকে, ওর টাইম টু টাইম ও খেলুক, সমস্যা নেই। অনেকে আমরা বেশি শাসন করে ফেলি, হ্যাঁ এত খেলোসকে খেলোসকে না, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত খেলতে দেন, ওর একটা টাইম নির্দিষ্ট করে দেন, ওই সময় খেলতে থাকো, যত পারো খেলতে থাকো। এগুলো বুঝতে হবে আমাদের, শুধু ওয়াজ শুনে গেলে হবে না, এগুলো আমাদের পারিবারিক জীবন। আল্লাহ আমাদেরকে এগুলি মেনে চলার তৌফিক দান করুন, সকলে বলে না আমিন। আর বাচ্চাদেরকে খালি মোবাইল টোবাইল দিয়ে না, আদব কায়দা, সালাম কালাম এগুলি শিখায়। এই যে আমাদের শামীম রাজা আর তাহির, শামীম রাজাও জানে, ও তো সিলেট টিলেট অনেক মাহফিল করে, আমার সাথে কম করে না, অনেক মাহফিল করে মাশাআল্লাহ। তো সিলেটে যখন যাবেন, ও জানে সিলেটের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সালাম দেয়, ছোট বাচ্চারাও সালাম দেয়, একবার বৃদ্ধ থেকে ছোট পর্যন্ত সালাম দেয়, মেয়েরা মায়েরা এগুলো শিখায় বাচ্চাদের। আমাদের দেশে এগুলো খুব কম। আমাদের দেশে অনেক মায়েরা শিখায়, তোর দাদার আম গাছটা আম চুরি করে নিয়ে গে যা, কি মার মা হয়েছে চিন্তা করে রে, শিখেছে, যা নিয়ে গে, চোর বানাচ্ছে, চোর, হ্যাঁ ডাব চোর বানায়, আম চোর বানায়, কাঁঠাল চোর বানায়, পরে শেষে যখন নিজেরটা চুরি করে তখন হুজুরের কাছে চোর হয়ে গেছে, দোয়া করে কি করবেন? আপনি নিজে হাতে চোর বানাইছেন। এই জন্য আমাদেরকে এগুলো শিখতে হবে, আল্লাহ রসুলের আদর্শগুলি আমাদের সন্তানদের ভিতরে ঢুকাইতে হবে, কথা কন নাকি, ঠিক কিনা? ওরা মোবাইল দিয়ে বেহায়াপনা, অপসংস্কৃতি আমাদের বাচ্চাদের কলিজার মধ্যে ঢুকাচ্ছে, আর আমরা প্র্যাকটিক্যাল ভাবে আমাদের বাচ্চাদেরকে রসুলের আদর্শ শিখাবো। এটার নাম হলো মুসলমানি, এটার নাম হলো ইমানদারিত্ব, কথা কন নাকি, ঠিক কিনা? আমাদেরকে উল্টাটা শিখাইতে হবে, উল্টা একবার রসুলের আদর্শের দিকে নিয়ে যেতে হবে। ওরা শিখাইতে চাবে অপসংস্কৃতি, আমরা রসুলের দিকে আমাদের বাচ্চাদেরকে দিয়ে দিই। এই জন্য মাদ্রাসায় দিবেন, স্কুলে দেন, কলেজে দেন, অসুবিধা নাই, কিন্তু নিজেদের সন্তানদেরকে আদর্শ শিখাইতে। আল্লাহ আমাদের তৌফিক দিক, সকলে বলে না আমিন। আসেন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম